আমি হোমমেড বার্গার বানানোর রেসিপি। প্রথমে কি করতে হবে, এই বার্গার বানানোকে হচ্ছে বাটার দেব একটু। এটি আমার বার্গার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে আমি নতুন যে ভিডিওটা নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি হোমমেড বার্গার বানানোর রেসিপি। আজকে আসলে তোমরা জানো যে টিফিনে আমার একটু ডিফারেন্ট জিনিস নিতে ইচ্ছা করে, তো তাই জন্য ভাবলাম যে একটু আজকে বার্গার বানাই। কারণ বার্গার খেতে মোটামুটি ছোট বড় সবারই খুব ভালো লাগে, আর সেটা যদি হোমমেড হয় তাহলে আরও বেশি স্বাস্থ্যকর। যদিও বার্গারের বানটা আমার বাইরে থেকেই কেনা, সেটা আমি এখনও বানিয়ে শিখে উঠতে পারিনি, বাট অবশ্যই একদিন না একদিন শিখবো, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে যে বার্গারটা বানাচ্ছি, চিকেনটা আমার আগে থেকেই আনা ছিল বাড়িতে, তো চিকেনের ব্রেস্ট পিসটাই লাগবে। আর একদমই ইজি বানানো, যদি চিকেনের এই মিক্সচারটা তোমরা করে রাখো না, তো খুবই ইজি, তাহলে আর বেশি সময় লাগবে না, হার্ডলি 10 মিনিট লাগবে জাস্ট প্যাটিটাকে রেডি করতে। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাই। স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বার্গার বানাতে প্রথমে চিকেন বার্গার, অবশ্যই ভেজ না, ভেজ বার্গার বানানোর রেসিপি তো আবার অন্য। তো আমি যেহেতু চিকেন বার্গার বানাচ্ছি, চিকেন বার্গার বানাতে প্রথমে লাগবে চিকেন। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি, আর হচ্ছে একটু রসুন লাগবে, রসুনটা আমি ছাড়াবো। আর স্টেপ বাই স্টেপ ফলো করো যে কীভাবে, আর তারপরে দেখাচ্ছি তোমাদের কি করি। তো প্রথমে আমি হচ্ছে এই যে ব্রেস্ট পিসটা আমি নিয়েছি, সেটাকে আমি আগে পিস করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে দোকান থেকেও ব্রেস্ট পিস নর্মাল কিনে আনতে পারো, বাট আমি শুভ হচ্ছে এরকমই পিসগুলো নিয়ে আসি, এটাই আমার সুবিধা হয়। আমি নিজের মনের মতো ছোট বড় কিউব করে নিতে পারি। কাটার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই যেন কোনো রকম হাড় না থাকে, কারণ হাড় থাকলে কিন্তু মিক্সির ব্লেডটা খারাপ হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে মিক্সির মধ্যে আমি সব কাটা নাকি না সব চিকেনগুলোকে এরকমভাবে রেখে দিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা জিনিস দেব। এবারে আমি হচ্ছে রসুনটাকেও কেটে নেব। এই চিকেনটা মোটামুটি গোটা রসুনটাই দিয়ে দেবো। তো এই রসুনগুলো যেগুলো ছাড়িয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আরও কিছু জিনিস দিতে হবে এর মধ্যে। এবারে এর মধ্যে দেবো হচ্ছে একটু ব্রেড, তাহলে কি ব্যাপারটা একটু টাইট হবে। তো আমি 2খানা ব্রেড সেটা দিয়ে দেবো। ব্রেড দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স যে যেমন ঝাল খাবে সেরকম বুঝে দিও। একটু স্বাদ মতো বুঝে দিতে হবে লবণটা। কম হয়ে গেলে তাও সস দিয়ে অ্যাডজাস্ট করা যায়, বাট বেশি হয়ে গেলে কিছুতেই অ্যাডজাস্ট করা যায় না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। এবারে এইগুলোকে নিয়ে মিক্সিংয়ে ঘুরিয়ে দেবো।
যেহেতু আমার চিকেনটা একটু বেশি, তো মিক্সিতে করতে একটু প্রবলেম হচ্ছে, মানে বারবার আমাকে মিক্স করে করে দিতে হচ্ছে, তাই জন্য কিছুটা হয়েছে। তো আমি একটু আলাদা করে রেখে বাকিটা আমি আবার মিক্সিতে করে নিচ্ছি, তারপর ওটা হয়ে গেলে দেবো। মোটামুটি পেস্ট হয়ে এসছে, বাট আর একটু স্মুথ পেস্ট হবে, তাই জন্য এই যে মানে মোটামুটি হয়ে এসছে, বাট একটু পাউরুটির ডালাটা ফিল হচ্ছে। তো আমি একটু অল্প অল্প করে দিয়ে করে নেব। গন্ধটাই যা বেরিয়েছে না, এটা একদমই দেখতে পাচ্ছ হাতে মনে কিছু লেগে নেই, মানে জল তো একদমই থাকবে না। আবার একটু দিয়ে দিই। এবার এটা অনেকটা স্মুথ হয়ে গেছে, এবার নেক্সটটা দিয়ে করে নেব। আমি মোটামুটি এটা বানিয়ে রাখছি, কারণ এটা বানিয়ে রাখলে যে কোনো স্যান্ডউইচের সাথে দিয়েও আমি খেতে পারবো। এছাড়া যদি তোমরা মনে করো যে চিকেন সসেজ বানাবে, তো এটা দিয়ে কিন্তু অনায়াসে সসেজও বানিয়ে রাখা যাবে, যেটা মানে ইউজ করা যাবে ফ্রিজে রেখে দিলে। তো তাই জন্য আমি একটু বেশি করে রাখি, যাতে আমার সুবিধা হয়। তো এবার আমার মিক্সচারটা পুরো রেডি, দেখতেই পাচ্ছ এরকম একদম মিক্স হয়ে গেছে, আর হাতেও কিন্তু লাগছে না, যেহেতু তেলটা দেওয়া আছে, নাহলে হাতে লেগে যেত। আর হচ্ছে এটার মধ্যে তোমরা চাইলে একটু সয়া সসও দিতে পারো, তাহলে এটার কালারটা যেরকম এসছে একটুখানি ডিপ কালার আসবে। এবারে এটাকে আমি একটা একটা করে বার্গারের প্যাটি বানাবো, তো সেরকম পরিমাণ মতো আমি আগে একটু একটু করে নিয়ে নেব। তো এরকম দুটো আমি নিয়ে নিলাম, দুখানা বার্গার বানাবো, সেই জন্য মোটামুটি দুটো নিয়ে নিলাম। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এটা চাইলে আমি বানিয়েও রাখতে পারি, ওটাকে বলে তোমাদের বললাম, দেখো একটুখানি হাড় থেকে গেছে, একটুখানি হাড়ের টুকরো। সসেজ বানিয়েও রাখতে পারি, কিন্তু এখন তো সময় নেই আমার, তাই জন্য সসেজ বানাতে হলে এটাকে এরকম এরকম শেপ দিয়ে দেন এটাকে তোমাদের করতে হবে হচ্ছে ফয়েল পেপারে রাখতে হবে, ফয়েল পেপারে মুড়িয়ে তারপরে এটাকে দিয়ে এরকম শেপ করে নিলে সসেজের, এরপর ফয়েল পেপারে একটু তেল দিয়ে মুড়িয়ে তারপর এটাকে সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে রেখে দিতে হবে, তারপরে জাস্ট ভেজেই খেয়ে নিতে পারবে। তো আমি এটাকে এরকমভাবেই রেখে দিচ্ছি, যখন খাওয়া হবে এমনি ভেজে খেয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবারে হচ্ছে যে প্যাটিগুলো দেখতেই পাচ্ছ কেমনভাবে রেডি করে রেখেছি, এরকম রেডি করে রেখেছি প্যাটিগুলো। এবার এগুলো হালকা তেল দিয়ে জাস্ট আমাকে একটু ফ্রাই করে নিতে হবে। তো আমি একটা তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু ছড়িয়ে নিই। তেলটা আমার একটু বেশি পড়ে গেছে, তোমরা এতটা তেল দেবে না, আসলে তেলটা আমার পুরো ভরা, তো তেলটা আমার বেশি পড়ে গেছে, এতটা তেলও লাগবে না। একদম কম তেলে জাস্ট এপিট ওপিট করে হালকা আঁচে ভাজতে হবে। তার আগে দেখে নিতে হবে তেলটা ভালোভাবে যাতে গরম হয়ে যায়, আর একটু গরম হবে। শুনে এবার তেল গরম হয়ে গেছে, এবারে আমি প্যাটিগুলো দিয়ে দেবো। একেবারেই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো একটা পিঠ ভাজা হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে, আর একটা পিঠও হয়ে যাবে, কম আঁচেই ভাজতে হবে পুরোটা। চলো এবার লাস্টে বার্গারের বানগুলো নিয়ে নিয়েছি, আর তার সাথে না পেঁয়াজগুলোকে একটু রিং রিং মতো কেটে নিয়েছি, এরকম রিং রিং করে কেটে নিয়েছি গোল গোল। এবারে হচ্ছে নেক্সট স্টেপ দেখাচ্ছি তোমাদের। প্রথমে কি করতে হবে, এই বার্গার বানগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে, এরকম ভাবে মাঝখান থেকে এরকম ভাবে ভাগ করে নিয়েছি। বাবা বাথরুমে তো মামা,
এবারে কি করতে হবে হচ্ছে বাটার দেব একটু, বাটারের মধ্যে দিয়ে দুটো দিক ভালো করে একটু সেঁকে নিতে হবে, তাহলে টেস্টটা আরো ভালো আসবে। ঠিক এরকম ভাবে দুটো পাশ আমরা একটু সেঁকে নেব। তো আমি এই দুটোকে আমি সেঁকে নিয়েছি। এবারে কি করব, এর মধ্যে যে কোনো একটা পাশে দেব হচ্ছে মিয়োনিজ আর একটু কেচাপ। এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এরকম ভাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ, পেঁয়াজের যে রিংগুলো করেছিলাম এটা দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ছড়িয়ে দিলে ভালো হয়। আর দিয়ে দেবো একটা প্যাটি। ব্যাস, এর যদি গরম গরম খাও তাহলে এর মধ্যে চিজ দিতেও পারো। ব্যাস রেডি আমার বার্গার। এবার প্যাক করে দিই। তো এখন ব্রেকফাস্ট বানানোর পরে আমরা এখন খেলা করছি। এই যে আমার বাড়ির 5 জন নতুন সদস্য, প্রথমেও এসেছিল এরা, কিন্তু তারপরে এদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারোর হাত ভেঙে যায়, কারোর মাথা ভেঙে যায়, সব আলাদা আলাদা হয়ে গেছিল। তারপরে কালকে আবার এরা এসছে নতুন করে। এদের মালিক বলেছে এবার আর এদের সাথে কোনো টর্চার করবে না। মা থানোসের হাত ভেঙে যাচ্ছিল। ও হ্যাঁ, থানোসের এই যে হাতের এইটা যারা সবাই মিলে যুদ্ধ করেও ছাড়াতে পারেনি, আদু এটা এক টান দিয়ে খুলে ফেলেছিল। টানতে দিয়ে এখানে পাথর আছে, এখানটা পাথর, টানো পাথর এইখানে। মা তো আমি রেডি, এখন বাজে 10:52। তো এবার বেরিয়ে যাই। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আজকে সকালটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। চিলড্রেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।